হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য, আর আপনি যদি জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ রাখেন তাহলেও এই ভিডিও আপনার জন্য। প্রায় 138 দিন শনি গ্রহ বক্রী হচ্ছে, রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ শনি যে গতিতে ঘুরছে সেই গতিটা মন্থর হচ্ছে এবং এটি শুরু হবে 30 জুন থেকে 15ই নভেম্বর 2024 সাল, প্রায় 138 দিন, যার ফলে আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে সেটি আলোচনা করব। প্রথমত একটি বিষয় আপনারা জেনে রাখুন, শনি গ্রহ আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে, অর্থাৎ শরীর ঢাইয়ার মধ্যে আপনারা আছেন এবং এই যে বক্রী হচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেড হচ্ছে, গতিটা মন্থর হচ্ছে এবং এই অষ্টম স্থানেরও ফল দেবে এবং সপ্তম ঘরেরও ফল আপনারা পাবেন এই 138 দিন, যার ফলে এই যে শরীর ঢাইয়ার মধ্যে আছেন এবং অষ্টম স্থানে আছে, যার ফলে একটু টেনশন বৃদ্ধি কিন্তু আপনাদের হচ্ছে। কিছু কিছু কাজ যেগুলো ভাবছেন করবেন সেগুলো কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে। এমনিতেই আপনারা শনি ঢাইয়ার মধ্যে আছেন, সমস্যা মনের মধ্যে তৈরি হচ্ছে, সেটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে রাশি লগ্নভেদে ফলাফলের তারতম্য অবশ্যই হবে। যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে শনি গ্রহ যদি কোনো নেগেটিভ ঘরে অবস্থান করে থাকে তাহলে এর নেগেটিভিটিটা একটু বেশি পাওয়া যাবে। যাই হোক, বয়স অনুসারে কিন্তু ফলাফল পাবেন। এই যে অষ্টম স্থানে যেমন অবস্থান করে আছে, যারা আপনারা একটু কোনো কিছু কাজ নিয়ে অগ্রগতি রাখছিলেন, টেনশন বাধার সম্মুখীন আপনারা হবেন। বিশেষ করে আপনারা কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িত আছেন, সেরকম ক্ষেত্রে কিন্তু একটু টেনশনে বৃদ্ধি হবে। তবে এর মধ্যেও কিন্তু দেখুন, অনেক সময় আমরা হয়তো কোনো কিছু বুঝতে পারি না যে এটি হয়তো আমার জীবনে ভালো হবে, আমরা ভেবে নিয়ে থাকি, সেই অনুযায়ী পদক্ষেপ রাখি, না হলেই মনের মধ্যে আমাদের টেনশন হয় যে আমার ভাগ্যে এটি হলো না, এরকম কিন্তু উপলব্ধি হয়। কিন্তু আপনার জন্য যেটি ভগবান ভেবে রেখেছেন ঠিকই রেখেছেন। তাই আপনারা যারা ব্যতিগ্রস্ত আছেন, কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, মানসিকতার আপনার মধ্যে একটি চঞ্চলতা দেখতে পাওয়া যাবে এবং সেই চঞ্চলতা নিয়ে কোনো কাজ আপনি করতে যাবেন, কোনো কিছু বিক্রি করতে যাবেন, সেক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। এটি কিন্তু আপনার দিক থেকে পজিটিভ। কারণ মানুষ একটি সময়ে বিভ্রান্ত হয়ে কোনো কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন, সেই সময়টা পার হয়ে গেলে তখন মনে হবে যে কেন ওটি করেছিলাম। তাই আপনারা যারা ভুল পদক্ষেপ রাখতে যাচ্ছেন, বিশেষ করে কিছু বিক্রি করবেন, জমি ঘর বিক্রি করবেন, সেটি কিন্তু বাধার সম্মুখীন আপনারা হবেন। আর আপনারা যারা কোনো কিছু কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন, খুব সামনে কিছু আপনার জীবনে আসতে চলেছে, সেক্ষেত্রে একটু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। এবং এই যে অষ্টম স্থানে অবস্থান করে আছে, যেহেতু সপ্তম ঘরেরও ফল দেবে, আগের ঘরেরও ফল দেবে, বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা একটু হতে পারে, তবে বড় ধরনের সমস্যা দেখাবে না। কারণ একটি কথা মনে রাখবেন, আমি এই ভিডিওয় শনি গ্রহ যে বক্রী থাকবে 138 দিন সেটি নিয়ে আলোচনা করছি, কিন্তু যখন মাসভিত্তিক আলোচনা করব তখন অন্যান্য গ্রহের যে অবস্থান, আপনাদের কর্কট রাশি কর্কট লগ্ন অনুসারে আর যে 11টি ঘর আছে, সেই ঘরে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে একটি ফলের তারতম্য কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একটি গ্রহ না যা ফল দেবে, অনেকগুলি গ্রহের সামগ্রিক ফল কিন্তু ভিন্ন হতে পারে। তাই যেহেতু শনি গ্রহ রেট্রোগ্রেড হচ্ছে, সপ্তম স্থানে ফল দেবে, বিবাহিত জীবনে সমস্যা হতে পারে, তবে আমার বিচার বিশ্লেষণে মনে হচ্ছে বড় ধরনের সমস্যা হবে না। কারণ কি? কারণ আপনার ভাগ্যপতি একাধারে ষষ্ঠপতিও সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান করে থাকবে এবং দৃষ্টি আপনার সপ্তম স্থানে, যার ফলে সামগ্রিক যখন আলোচনা হবে মাসভিত্তিক, সমস্যা ততটা কিন্তু দেখাচ্ছে না। কোনো নেগেটিভ প্ল্যানেট খুব দ্রুতগামী গ্রহ যদি আসে, সেক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হতে পারে, বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। হলে আগস্ট মাসের দিকটা আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে। যাই হোক, এই যে অষ্টম স্থানে শনি অবস্থান করে আছে, রেট্রোগ্রেড হচ্ছে, নতুন বিবাহিত জীবনে যারা প্রবেশ করতে চাইছেন যোগাযোগ বাড়াতে পারেন, যারা দেখাশোনা করছেন যোগাযোগ বাড়াতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অষ্টম স্থানে শনি অবস্থান, অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর ঘর নয়। তাই পুরানো কোনো সমস্যা যেগুলো আপনাদের আছে সেগুলো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, দাঁতের সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট বিপর্যস্ত আপনি থাকবেন। অর্থাৎ কোনো কিছু কাজ আপনি যে অনুযায়ী শ্রম দিচ্ছেন, যে অনুসারে আপনি চেষ্টা রাখছেন, সেই অনুসারে আপনি ফল নাও পেতে পারেন, যার ফলে মনের মধ্যে একটি বিরক্ত আপনাদের কিন্তু আসবে।
শনি গ্রহ এই যে অষ্টম স্থানে অবস্থান করে থাকছে, এর যেমন দৃষ্টি পূর্বেও ছিল, এখনও থাকবে এবং থাকছে। অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি দশম স্থানে, যার ফলে কোনো কিছু কাজ ছেড়ে দিলে কিন্তু হবে না। মাঝপথে যদি ছেড়ে দেন যে কাজটা প্রায় হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে কর্ম করেই করতে হবে, সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। অনেক কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটবে, যার ফলে আপনাকে কর্ম করেই করতে হবে, সেরকম কিন্তু উপলব্ধি আপনি করতে পারবেন। এবং কর্মস্থানে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা রাখবেন। যেটুকু কাজ আপনাকে দেওয়া হবে, যেখানে আপনি কর্মরত আছেন সেখানে সেইটুকু কাজ করার চেষ্টা রাখবেন। এবং এই সময় কিন্তু আপনার মধ্যে হেল্প করার মন মানসিকতা থাকবে। সেটি যতই আপনার সমস্যা হোক না কেন, হয়তো বিপরীত দিকে আপনাকে ভুল বুঝতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে ভুল বুঝতে পারে, কেউ হয়তো আপনাকে বলতে পারে যে নিজের স্বার্থ আছে তাই হেল্প করছে, কিন্তু সেরকম মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন না। কারণ আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ হল চন্দ্র, যার ফলে মন মানসিকতা যথেষ্ট সফট ধরনের আপনাদের অবশ্যই হবে। অবশ্যই রাশি লগ্ন ভেদে তার ফলে তারতম্য হবে, তবে হেল্প করার মন মানসিকতা নিয়ে আপনারা কিন্তু চলবেন। পূর্বের কিছু যেগুলো সমস্যা প্রাপ্তির দিক থেকে, সেগুলো একটু কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে হাল ছাড়বেন না। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ধাপে ধাপে ফল পাবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে আপনাদের আছে, সমস্ত কিছু যে আপনার জীবন থেকে চলে গেল বা শেষ হয়ে গেল এর কিছু পাবেন না, তেমন কিছু নয়। কিছু অবশ্য জিয়ে থাকবে আপনাদের জীবনে, অর্থাৎ কিছু আশার আলো থাকবে সমস্যা হলেও। আর্থিক দিক থেকে বলতে হলে পূর্বের কিছু অর্থ যেগুলো পাবেন সেগুলো সামান্য সামান্য করে আপনারা পাবেন, বড় ধরনের পাবেন না। তবে আপনারা যারা কোনো রকম বাজার থেকে আপনার টাকা নিয়ে কিছু করেন, কোনো ইনভেস্ট ইত্যাদি ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে অন্যের অর্থ আপনি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিছুটা অবশ্য আপনাদের খারাপ নয়, ভালো বলা যেতে পারে। এবং আপনাদের অংশীদারি ক্ষেত্রে যারা অংশীদারে রয়েছেন, সমস্যা আপনারা পার্টনাররা কথা বলে সমস্যার সমাধান আপনারা করতে পারেন। যেহেতু পঞ্চম স্থানে দৃষ্টি, সন্তান ক্ষেত্রে বাধা পূর্বে হয়েছিল, এখনও হবে, তবে সেই বাধা যে আসছে, সেই বাধার প্রপার একটি গাইডলাইন নিয়ে আপনারা সুচিকিৎসার দিকে অগ্রগতি রাখতে পারেন। কারণ শনি গ্রহ এই যে অষ্টম স্থানে অবস্থান করে আছে, একটি দৃষ্টি থাকছে কিন্তু পঞ্চম স্থানে, অর্থাৎ সন্তানের দিক থেকে যাদের সমস্যা হচ্ছে, সন্তানের দিকে আপনারা কি কারণে সমস্যা হচ্ছে ভালো গাইড পেতে পারেন। পূর্বেও বললাম, এখনও বলছি যে মাসভিত্তিক রাশিফল দেখবেন, কারণ একটি গ্রহ যা না ফল দিয়ে থাকে, সামগ্রিক গ্রহের যখন বিচার বিশ্লেষণ করা হবে তার কিন্তু ফল ভিন্ন হতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে, যার ফলে মাসভিত্তিক আলোচনায় অন্য ধরনের আপনারা ফল পাবেন। তবে হ্যাঁ, অষ্টম স্থানে শনি গ্রহ অবস্থান করে আছে, জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘরে খুব একটা সুখকর স্থান নয়, আর আপনারা শনির ঢাইয়ার মধ্যে আছেন, যার ফলে 30 জুন থেকে 15ই নভেম্বর 2024 প্রায় 138 দিন, এই সময় অবশ্যই সতর্কতামূলক অবলম্বন করে আপনারা চলবেন। মানসিক স্থিতাবস্থা কিছু ক্ষেত্রে ডিসব্যালেন্স হতে পারে, তার জন্য অবশ্যই আপনারা মেডিটেশন করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। কারণ সময়ের পরিপ্রেক্ষিতে আপনাকে চলতে হবে। যে সময়টা আপনার ক্ষেত্রে ততটা সুখকর নয়, সেই সময় আপনি যতই চেষ্টা রাখুন সেটি কিন্তু অগ্রগতি রাখতে পারবেন না। আর প্রতিটা বিষয় কিন্তু একটি সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। হঠাৎ করে রাতারাতি কিছু পাওয়া যায় না, মনে রাখবেন। এই হলো শনি গ্রহ যে ভর্তি থাকবে 30 জুন থেকে 15ই নভেম্বর 2024 সাল, কেমন যেতে পারে সেটি একটি জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।